আমার পুতে বিএনপি করতে দিকে তুই বাজান আমার এই অত্যাচার কইরা আমার ঘর থেকে একা ঘরে বাইর কইরা দিছে, মাছ দূর কইরা আমার টাকা পয়সা নিয়া। আমি বাজান আর এখন কিছু বিচার চাই না, আমার তো দুনিয়া শেষ করছো, 20 লাখ টাকার মাল মনে লয়ে গেছে মানুষে। কোন বাজান আমি একমাত্র আমি তারেক রহমানের কাছে আমি বিচার চাই বাজান, আমার বাড়ি দিব লইয়া বাজান। আমি তো মানুষের বাইরে বাইরে থাকতাছি, ও বাজান আমার আর কোনো আবেদন নাই। আমি তারেক রহমানের কাছে আমি এই বিচার চাই, আমার বাড়ি দিব লইয়া। আমার পুতে বিএনপি করতে দিকে কেউ অপরাধ করতো, এই এলাকায় আওয়ামী লীগে মিল্লা এই কাজ করতো বাজান। সব আওয়ামী লীগে মিল্লা বাজান এই অত্যাচার কইরা আমার এই টাকা পয়সা নিয়ে আসারে আমার কিচ্ছু দিল না। আমার ঘর লুট ফুট কইরা আমার মাইয়ারে মার দিল। আমার শিয়ান একটা মাইয়া আছে বাজান, এই শিয়ান মাইয়ারে মাইরা আমি হসপিটাল 10-12 দিন রাখি আনছি। একটা কেস বন্ধ করবার লাগে বাজান, আমার দিল না। আমার এই জিয়ার আমি 10 দিন পর আমি হসপিটাল রাখি আনছি মিটামুনি, এই কাগজও আমার কাছে আছে। আমরা প্রায় 15 ইয়ার্স এর মতো ঢাকা ছিলাম। তো তখন আমার চাচাতো ভাইয়ের মাধ্যমে আমরা খবর পাই যে আমাদের এই কল্পনা বাড়িটা বিক্রি করবে। দেন আমার ভাইকে জানানোর পরে আমার ভাই কিনতে রাজি হয়। 13 লাখ টাকা বায়না করে। তো এর মধ্যে প্রথম পর্যায়ে 10,30,000 টাকা দেওয়া হয়। দেওয়ার পরে উনি কি করছে, ওনার মেয়ের অসুস্থতার কথা বইলা পালিয়ে যায়। এরপর অনেক কল টল দেওয়া হয় কিন্তু উনি কল ধরে না। পরে এক পর্যায়ে থানায় জিডি করে রাখা হয়। থানা থেকে অভিযোগ তদন্ত আসে যে উনি পালাইছে। দেন এক পর্যায়ে কয়েক মাস পরে উনি যোগাযোগ করে বলতেছে যে হ্যাঁ তোমরা বাড়িতে আসো, যেহেতু 10,30,000 টাকা তোমরা দিছো আর বাকি কিছু টাকা আছে। আমি তো ওই যে কিছু ঋণের জন্য আমি এলাকায় উনি ঋণ করছিল আর 20 লাখের মতো, থানার অভিযোগের মাধ্যমে পরে জানতে পারি। উনি ঋণের জন্য পালাইছিল। পরে আমাদেরকে জানানো হয় যে তোমরা আসো বাড়িতে, এসে থাকো, সমস্যা নাই, আমরা যে কোনো সময় আসা মিটামনে এসে তোমাদেরকে দলিল দিব। দেন আমরা আসি, আসা 2-2.5 মাসের মতো থাকি। থাকার এক পর্যায়ে কল্পনা আসে বাড়িতে। আসার পরে উনি 1 সপ্তাহ আমাদের সাথে থাকেও, আমাদেরকে দলিল দিবে বলে। কিন্তু উনি ভিতরে ভিতরে এলাকার যে সাবেক খোকন মেম্বার আছে আওয়ামী লীগের, সুজন, রতন খোকন, তারপরে যে চেয়ারম্যানের সাহায্যে ওনারা একটা মুখলেস চেয়ারম্যানের মাধ্যমে ওনারা একটা দল গঠন কইরা ওনারা আমাদেরকে একদিন হঠাৎ করে আইসা ওনার ছেলে ছাত্রলীগ নেতা খেয়াম, মামুন, তামিম, ওনারা আইসা হঠাৎ করে ঘরে ভাঙচুর শুরু করে, অকথ্য বাসায় গালিগালাজ করে। ইনফ্যাক্ট আমরা যখন বাধা দিতে যাই আমাদেরকে মারধর করে। এক পর্যায়ে আমি 10 দিনের মতো মিটামন থানায় ভর্তি ছিলাম। তো থাকাকালীন সময়ে আসার পরে ওনারা আমার একটা জিডি পর্যন্ত করতে দেয়নি। ওনারা বিভিন্ন হুমকি ধামকির মাধ্যমে ওরা আমাদেরকে ঘর থেকে বের করে দিছে। আর আমাদের ঘরে অনেক লুটপাট করছে, যার একটা জিডি কপি আছে, থানার মাধ্যমে লিখিত একটা জব্দ তালিকা ছিল। আমার ছোট ভাই সজল প্রবাসে থাকে, ফোন দিছে যে ভাই বাড়িটা বিক্রি করবো। তখন আমার মাধ্যমে টাকা পয়সা লেনদেন হয়েছে এবং ওই যে বাড়ির মালিক কল্পনাকে আমার মাধ্যমে টাকা পয়সা আমি দিছি। আমার মাধ্যমে টাকা পয়সা দেওয়ার পরে এই মহিলা অন্য ওই যে খালা কোকন, এই সুজন, রফিক, এই বর্তমান চেয়ারম্যান মুখলেস রহমান ভুইয়া, রতন, এরা আরো কিছু এলাকার গুন্ডা পান্ডা আছে, এরা এসা এই বাড়ির উপরে আমার 14 লক্ষ টাকা 13 লক্ষ টাকা কিনা ছিল। পরে এরা এসে 18 লক্ষ টাকা দাম করছে। 18 লক্ষ টাকা দাম করার পরে মহিলা আমার সাথে পল্টি দিছে। পল্টি দেওয়ার পরে আমি থানার আইনের দ্বারস্থ হইলাম। থানায় সালিশ হইলো। থানার থেকে বলে দিছে যে আমরা যে 7 লক্ষ টাকা দিছি আর 7 লক্ষ টাকা দিয়ে দিব, আমাদেরকে রেজিস্ট্রি করে দিয়ে দিবি। পরবর্তীতে চেয়ারম্যান সাহেবের ছত্র ছায়ায় মুখলেস রহমান ভুইয়া, ওনার ছত্র ছায়ায় উনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বা যে কালা কুকন বা সুজন, এরাও আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এই বাড়িটা আমার চাচাতো বোন, আমার চাচি, এদেরকে বাড়ি থেকে মারধর করে বের করে দিছে। বের করে দেওয়ার পরে বাসায় আপনার প্রায় 10-15 লক্ষ টাকার আসবাবপত্র ছিল, আরো অনেক স্বর্ণ অলংকার ছিল। এগুলি তারা সব জিম্মা করে নিয়ে নিছে।